বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আজ আমরা লিঙ্কডইন মার্কেটিং শিখব। আজকের থেকে আমাদের ক্লাসটা শুরু। এটা একটা সিরিজ ক্লাস হবে, 4-5টা ক্লাস হবে। এবং আপনারা যারা ইতিপূর্বে লিঙ্কডইন সম্পর্কে ধারণা রাখেন বা লিঙ্কডইন মার্কেটিং শিখেছেন, কিন্তু ওইভাবে আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তাদের জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই লিঙ্কডইন এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে দুই শ্রেণীর মানুষ এখানে প্রোফাইল ওপেন করে। একটা হলো বায়ার শ্রেণী, আর একটা হলো মার্কেটার শ্রেণী। তাহলে কেউ এখানে জব দেবে, কেউ এখানে জব করবে। আমি বলছি না। এই ফ্রিল্যান্সিং জগতে একটা কথা প্রচলন রয়েছে যে লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি। এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ এখানে বায়ার পেতে পারেন। এবং আপনি যদি জব অ্যালার্ট ওপেন করে রাখেন, রিমোট জব সহ রিমোট জব সহ অনেক ধরনের কাজ আপনি এখানে পেতে পারেন। তো এই রিমোট জব এটা পরের হিসাব, কিন্তু অনেক কাজ আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার বিভিন্ন অফিস থেকে এবং পার্সোনাল ভাবে আপনাকে মেইল করবে। আর এই দায়িত্বটা হলো লিঙ্কডইন লিঙ্কডইন কোম্পানি। অর্থাৎ কোনো অফিসে বা কোনো পার্সোনাল বায়ার যদি সে জব সার্কুলার করে, তাহলে লিঙ্কডইন সেইটা নিজ দায়িত্বে আপনাকে দেবে, মানে নোটিফিকেশন দেবে যে তুমি চাইলে এই কাজটাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে ফ্রিল্যান্সার হিসাবে আত্মপ্রকাশ করতে হলে বা এই সেক্টরে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে হলে আপনি এই সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এবং আরো অন্যান্য সাইড আছে, কিন্তু ওইগুলো আপনার আরো জটিল প্রক্রিয়া হতে পারে। কিন্তু লিঙ্কডইনটা যদি আপনি ফেসবুকের মতো করে ফেলতে পারেন, ফেসবুকে যেমন আপনি সচরাচর যখন তখন ঢুকেন, আহ, এইভাবে যদি আপনি লিঙ্কডইনে ঢুকেন, ঢুকতে ঢুকতে এবং সেগুলো বিভিন্ন অপশন দেখতে দেখতে এটার উপর আপনি একটা মাস্টার স্কিল অর্জন করবেন। মাস্টার স্কিল অর্জন করার পরে সেটা তখন আপনি এটাকে একটা প্রো করে নেবেন। এই প্রো করলে আপনার জব অ্যালার্ট গুলো এবং আপনি যে ধরনের আহ, কাজ জানেন এটা তো আপনি সেখানে দিয়ে রাখবেন। লিঙ্কডইনে আপনার সেকশনে, অ্যাবাউট সেকশন সহ আরো 2 জায়গায় জব, আপনি কোন কোন কাজ পারেন এই কাজগুলো উল্লেখ করে দেওয়ার অপশন রয়েছে। সেই অনুযায়ী লিঙ্কডইন কোম্পানি আপনাকে জব অ্যালার্ট করবে। এবং যদি আপনার প্রোফাইলটা সুন্দর হয়, একজন মার্কেটারের মতো হয়, তাহলে পার্সোনাল বায়ারও আপনাকে মেইল করতে পারে। এবং যারা বাংলাদেশ সহ প্রায় 153টা দেশ এই ফ্রিল্যান্সিং এর সাথে বর্তমান জড়িত। এর মধ্যে আহ, বাংলাদেশে প্রায় 7 লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং করছে। এবং সারা পৃথিবীতে প্রায় 60 লক্ষ মানুষ একেবারে প্রত্যক্ষভাবে এই পেশার থেকে আয় করে তারা জীবিকা নির্বাহ করছে। সুতরাং আপনারা এইটাতে আহ, যদি স্কিল অর্জন করতে পারেন, অর্থাৎ যে স্কিলগুলো আপনারা আহ, শিখছেন, এই স্কিলগুলোর উপর মাস্টার হন, মাস্টার স্কিল অর্জন করেন, পাশাপাশি আপনি লিঙ্কডইন এর উপর আহ, মানে সর্বোচ্চ আপনি দক্ষতা অর্জন করেন, তাহলে আপনার কাজের অভাব হবে না। আপনি অবসর সময়গুলো এবং লেইজার টাইম এবং যে সময়গুলো আপনি নষ্ট করি ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই জাস্ট বিভিন্ন কিছু দেখার জন্য, ওই সময়টা কাজে লাগিয়ে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আনতে পারেন। আর এর জন্য
হয়তো আপনারা যতদিন ধরে কাজ শিখতেছেন এর মধ্যে অনেকে হতাশার মধ্যে চলে আসতে পারেন, কিন্তু আমি বলতে চাই যে হতাশা এর সমাধান নয়, এর সমাধান আপনার পরিশ্রম। এর সমাধান আপনার পরিশ্রম। আপনি 20, 30, 40 হাজার টাকা বেতনের একটা চাকরি করছেন বর্তমানে কোন কোম্পানি বা সরকারি অফিসে, আপনাকে দেখেন 25 বছর, 25 বছর আপনাকে পড়ালেখা করতে হয়েছে, কিন্তু এই সেক্টরে এসেই আমরা শুরুতেই আমরা ইনকামের ঝুঁকি নিতে চাই। হ্যাঁ, এটা সবারই, আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই পদ্ধতি, কিন্তু তবুও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এখানে মাস্টার স্কিল অর্জন করবেন এবং কমিউনিকেশন স্কিলটা, ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ অ্যাজ এ গুড মার্কেটার, যে কিভাবে আপনি কমিউনিকেশন স্কিলটা আপনার দারুণ তৈরি করতে হবে। আর সেই কমিউনিকেশন স্কিলটা আপনি এই লিঙ্কডইনে ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আপনাদের একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করে দেখাবো। তো আল্লাহ যদি কবুল করে, আমার আসলে আহ, এই আমি যে ডিভাইসটা ব্যবহার করতেছি এ পরিমাণ লিঙ্কডইন ওপেন করা আছে গত কয়েক বছরে, তো অনেক সময় দিতে চায় না। তো আমি দুইটা প্রোফাইল, একটা আমার একটা পুরানো প্রোফাইল দিয়ে কাজ দেখাবো, আর যতটুকু করা যায় বাকিটুকু আমি বলে দিব কিভাবে কিভাবে আপনার এটা ওপেন করতে হবে। আর যদি লিঙ্কডইন আমাকে ইয়া দেয়, পারমিশন দেয়, তাহলে তো আমি পুরোটাই দেখাবো। তো আমি আহ, আপনাদেরকে এটা শেষ কথা বলতে চাই যে আপনারা এই লিঙ্কডইনটাকে সিরিয়াসলি, আপনিও লিঙ্কডইন ওপেন করতে গেলে অনেক সময় নাও হতে পারে, আপনি হতাশ হবেন না। একটা জিমেইলে হলো না, আপনি আর একটা জিমেইলে কয়েকদিন পরে, 2, 3 দিন পরে ব্যবহার করুন। কিন্তু আমার ক্লাসগুলো আপনি নিয়মিত দেখতে থাকেন, নিয়মিত দেখতে থাকেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা এটার উপর আবার নতুন করে, ধরেন অ্যাবাউট সেকশন নিয়ে আপনি 7 দিন কাজ করেন, এমন সব তথ্য আপনি দেন, এমন সব সেন্টেন্স আপনি সেখানে ব্যবহার করেন, একজন প্রফেশনাল মার্কেটার এর পরিচয় যেন আপনার বহন করে। যারা পুরাতন, মানে যারা এর আগে লিঙ্কডইন সম্পর্কে ধারণা আছে বা লিঙ্কডইন প্রোফাইল আছে, তারা অবশ্যই আপনারা আহ, এই অ্যাবাউট সেকশনটা সুন্দর করে করবেন। আর যারা নতুন, একেবারে শুরু থেকে কিভাবে একটা লিঙ্কডইন ওপেন করতে হয় এবং এখানে কতগুলো প্রোফাইল আপনি চালাতে পারবেন, কি কি কারণে লিঙ্কডইন প্রোফাইল রেস্ট্রিক্ট হয়, কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, অর্থাৎ ফাইবার সহ সকল মার্কেট প্লেস ছাড়াই আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে পেইড মার্কেটিং করবেন, কিভাবে পেজ, শোকেস পেজ এবং বিজনেস পেজ তৈরি করবেন, এবং কিভাবে আপনি পোস্ট করবেন, আহ, একই সাথে কিভাবে আপনি কানেকশন গ্রো করবেন এবং কাদেরকে আপনি কানেকশন দেবেন, এই সকল বিষয় নিয়ে আমাদের 4-5টা ক্লাস হবে, যেখানে সর্বোচ্চ আমার অভিজ্ঞতা ব্যবহার করে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা সিরিয়াস হবেন আশা করছি। তাহলে লিঙ্কডইন আমরা কিভাবে ওপেন করব? প্রথমেই আমরা একটা জিমেইল ওপেন করব। আমি আমার অ্যাপে যাচ্ছি, একটা লিঙ্কডইন ওপেন করব, একটা জিমেইল আমরা ওপেন করে নিব। আমি মনে করেন এটাই একটা জিমেইল আমি ওপেন করলাম। ওপেন করে আমি আহ, এই যে গুগল সার্চ, এই গুগল সার্চে, অথবা আপনি একটা ট্যাব তো নেওয়াই আছে, এই ট্যাবে এসে লেখেন www.linkedin.com, অথবা শুধু linkedin.com লেখেন। linkedin.com করে আপনি এটা ওপেন করেন। এবার দেখেন
আমি একটু নতুন করে আবার নেই আর কি। linkedin.com। এখানে দেখেন আপনি এই যে জয়েন নাও আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাকে একটা কি দেবে, জিমেইল ওপেন করার সুযোগ। মানে এখানে একটা আপনি জিমেইল দেবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন, দিয়ে আহ, এমন একটা জিমেল আপনি ব্যবহার করবেন যে জিমেলটা আপনার এখানে ইয়া করা আছে, আহ, লো ইয়া দেওয়া আছে। ধরেন আমি এই যে এইটাকে আমি ওপেন করছি, যে আমি এখানে লিখে দেই আবিদ ফাতেমা। আহ, এখানে যে জিমেলটা দেবেন ওই জিমেলটার যেন আপনার কম্পিউটারে লগ ইন থাকে। কারণ এখানে একটা আপনাকে ইয়া দেবে, কোড নাম্বার দেবে। এখন এই পাসওয়ার্ডটা একটা জটিল পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। এইটা কিন্তু আপনার মেইলের পাসওয়ার্ড পাসওয়ার্ড না। অর্থাৎ আপনি যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন এবং আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এগ্রি অ্যান্ড জয়েন। এবার বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এই ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নিজের নামেও করতে পারেন, আপনি কোনো প্রফেশনালি কোনো বিজনেসের নেমও দিতে পারেন। তো আমি ধরেন যে আমার জিমেলটা যে নামে আছে আমি এই নামেই তৈরি করছি। আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারবেন। আমি দিলাম আবিদ, আর লাস্ট নেম দিলাম ফাতেমা। ফাতেমা দিয়ে আমি এটা কন্টিনিউ করব। এবার বলতেছে যে সিকিউরিটি একটা ইয়া দিতে হবে। আমি এখানে একটু এই যে দেখেন যে এখানে বলতেছে কি এই সিকিউরিটি ভেরিফিকেশনটা আপনাকে করতে হবে। এখানে একটু পরে দেখবেন, পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। যে এখানে যে ইমেজগুলো আছে সেটা কারেক্ট কোনটা আছে, মানে সঠিকভাবে দাঁড়িয়ে আছে কোনটা। দেখেন এই যে এটা, আমি এটাতে টিক দিই, একটা হয়ে গেল এবং ভেরিফিকেশন একটাতেই সম্ভবত কমপ্লিট করে দিয়েছে। এবার একটু সময় নিচ্ছে। এখানে আমাকে বলতেছে যে আমার যদিও ভেরিফিকেশন নিছে, কিন্তু বলতেছে যে এই এই ইমেলটা আগে ব্যবহার করা হয়েছে। আমি বললাম না যে আমার অনেক পর্যাপ্ত পরিমাণ ইয়া খোলা আছে। তো তারপরে আমি আরেকটা, যেহেতু সময় কম লাগবে, আমি আরেকটা মেইল নিয়ে করে দেখি। আমি এটাতে একটু আরেকটা মেইল নিব। Then আমি এটা ওপেন করছি। এটা নিউ জিমেল লিখে রাখছি যেহেতু এখানে হতে পারে। তাহলে এই জায়গাটা আমি লিখবো কি, linkedin.com। আপনি এই যে জয়েন নাও
এইটাতে ক্লিক করবেন, করে আপনি জিমেলটা নিয়ে আসবেন। আমার জিমেলটাই হলো, নামই হলো নিউ জিমেইল। আমি দিয়ে দিচ্ছি। NEW নিউ। না, এখানে আচ্ছা, জিমেলটা আমি আরেকটু ইয়া করে নেই। আর একটা নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমি লিখবো। আমি আবার জয়েন নাও এই দিন, গিয়ে এবার এইখানে এই মেইলটা দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড আমি আপনার মতো করে দেবেন। আমি একটু স্ট্রং এবং বড় পাসওয়ার্ড দিলাম আর কি। এবার লাস্ট নেম আমি ওই আগের নামই দিলাম, আবিদ, এবং এখানে দিলাম, দিয়ে কন্টিনিউ করব। এবার ভেরিফিকেশন এখানে আগের মতোই দিয়েছে। ঠিক একইভাবে আমরা এই যে এইটা সঠিক হয়ে ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, এটাতেও দিচ্ছে না, তাহলে এখন আপনার করণীয় কি? তো আপনি এইভাবে এটা করার পরে, মানে আমার এখানে প্রচুর পরিমাণে লিঙ্কডইন করা আছে, যার কারণে এখানে কোনো নতুন জিমেল দিয়েও আমাকে দিচ্ছে না। তো আমি এখান থেকে আহ, এরপরে আপনাকে দুইটা স্টেপ যেতে হবে। দুইটা স্টেপ কিভাবে যাবেন? এরপরে আপনি যখন এটা আহ, ইয়া দিবেন, তখন আপনাকে একটা ভেরিফিকেশন কোড আসবে। ওই ভেরিফিকেশন কোডটা আপনি দিলে আপনার ইয়াটা লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তারপরে আমরা কি করব, এটাকে কাস্টমাইজ করব। তাহলে আমি এখানে যদি এইটাকে আমি সাইন ইন করে নিতে পারি। সাইন ইন আমি করব না, কারণ আমার পাসওয়ার্ডটা আমার এখানে তো আমার ইয়া না, আমার প্রফেশনালি ইয়া না, এই জন্য পাসওয়ার্ডটা আমার মনে নাই, বা আমার লেখা আছে, এখন আর খোঁজার সময় নেই। তো আমি একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করে নিচ্ছি, যে তার পরের কাজটা কি। তো আপনারা ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ দুই তিনটা ইয়ে আসবে, এবং আপনি সেটা করে করে নিতে পারবেন। তো এইভাবে আপনাকে ঠিক এই এই জায়গায় নিয়ে আসবে। যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসলে এটা হলো লিঙ্কডইনের ওয়াল। কিন্তু আপনি আপনার ওয়াল কোথায় পাবেন? আপনার ওয়াল কোথায় পাবেন? এই যে মিতে যাবেন। মিতে গিয়ে মিতে গিয়ে আপনি এই যে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এই যে আপনি এখানে একটা আহ, আপনার আপনার প্রোফাইলটা চলে আসবে। এখন এইটাকে আমরা কাস্টমাইজ করব। সেটা কিভাবে কাস্টমাইজ করব? প্রথমে আপনার একটা ব্যানার দিতে হবে। ব্যানার দিতে হবে আপনি যে বিষয়ে আপনি ইয়াটা খুলতে যাচ্ছেন, মানে প্রোফাইলটা খুলতে যাচ্ছেন,
যে কারণে, মার্কেটিং এর কারণে, বা পার্সোনাল হতে পারে, বা আপনার বায়ার আপনাকে দিতে পারে যে আপনার আমাকে একটা ইয়া খুলে দাও, সেই আপনার নিশের সাথে মিল রেখে আপনি একটা কি দেবেন, ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করবেন। আমি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আমি এইভাবে দিয়েছি। এরপরে আপনি একটা লোগো দেবেন। লোগো দিলে আপনার হয়ে যাবে, এবং আমি আশা করি ব্যানার এবং লোগো আপনারা সবাই দিতে পারবেন। এরপরে ব্যানার এবং লোগো দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, যে এই যে এখানে ওপেন টু, ওপেন টু, এখান থেকে আবার আপনার এই যে এইটাকে মানে আপনি একটা দিবেন কোথা থেকে, এই ওপেন টুতে গেলে ওপেন টু একটু দেখে নেবেন, কিন্তু আমরা এই যে অ্যাড প্রোফাইল সেকশন, এটাই হলো আমাদের কাস্টমাইজের বিষয়। তো আমি একটু ওপেন টু আপনাদেরকে দেখাচ্ছি, যে এখান থেকে আপনি পোস্টিং এ জব ফাইন্ডিং, ভলেন্টিয়ার অপরচুনিটিস, এইগুলো আপনার পরে ইয়াতে আসবে। এরপরে আসেন ইনহ্যান্স প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে যদি আপনি সমৃদ্ধ করতে চান, আপনার কাস্টমাইজ ফুল ক্লিয়ার, আরো যদি সেটাকে আপনি আরো কাস্টমাইজ করতে চান, বা ইনহ্যান্স মানে বৃদ্ধি করা, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে যদি আপনি ইনহ্যান্স করতে চান, দেখেন এই যে এখান থেকে ক্লিক করলে পাবেন, কিন্তু এখানে এরা প্রিমিয়ামের পরামর্শ দেয়। এই জন্য এটা আমরা এখন কাজ করব না। যখন আপনি একেবারে ফুললি ইয়া হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি প্রো নিতে পারেন। 2 মাস 3 মাসের জন্য 1,000-1,200 টাকা নেবে, নিয়ে আপনি কানেকশন গুলো এবং বায়ার শ্রেণীকে আপনি কানেকশন দিতে পারবেন। সেগুলো নিয়ে আমরা আরো পরে বিস্তারিত কথা বলবো। বিস্তারিত কথা বলবো। আমরা এখন অ্যাড সেকশনে কাজ করব। অ্যাড সেকশনে যখন ক্লিক করব, তখন এখানে বলতেছে অ্যাড টু প্রোফাইল। অ্যাড টু প্রোফাইল, যে এই প্রোফাইলে তুমি কি কি যুক্ত করতে চাও। আপনারটা এই যে এরকম থাকবে, এখানে কোর, রিকমান্ডেড, এডিশনাল, আপনার এই কোরে কাজ করতে হবে। কোরে কাজ করতে হবে। আর যখন আপনি একটা নতুন প্রোফাইল কাস্টমাইজ করবেন, আপনাকে যদি এক বসায় কাজটা করেন, তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার এগুলো চলে আসবে। আপনি এইভাবে অ্যাডে প্রোফাইল সেকশনে গিয়ে আপনাকে ইয়া করতে হবে না, মানে কাস্টমাইজ করতে হবে না। যদি এক বসাতে মানে একই অ্যাট এ টাইমে আপনি কাজটা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাড সেকশনে না গিয়েও আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবার আমি কি করব, এই ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে গিয়ে দেখেন, এখানে আপনি এই প্রোফাইলটা ইয়া করার জন্য আপনার এই 5টা কাজ করতে হবে। অ্যাড এডুকেশন, আপনার এডুকেশন, অ্যাড পজিশন, আপনি কোন পজিশনে কাজ করেন, এবং আপনি সার্ভিস যুক্ত করতে পারবেন। অ্যাড এ কেরিয়ার ব্রেক আপনি করতে পারবেন। অ্যাড এ স্কিল যুক্ত করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে অ্যাড সার্ভিসেস, অ্যাড স্কিল, এই দুইটা জায়গায় আপনি আপনার স্কিল শো করতে পারবেন। তো এবার আমরা যদি অ্যাড এডুকেশনে যাই, আমরা এই কয়েকটা পূরণ করব। এখানে ক্লিক করলে এখানে বলতেছে, উদাহরণ দিয়ে দিছে যে এটা তুমি পূরণ করো। এটা অন আছে, এটা কোনো কোনো সময় অফও থাকতে পারে, কিন্তু এটা আপনি কি করে নেবেন, অন করে নেবেন। অন করে নিয়ে আপনি এখানে আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন। কেউ কেউ আপনি অনেক ভিডিও দেখলে দেখাবে, কেউ কেউ এখানে বলে যে আপনি যে স্কিলগুলো যেখান থেকে শিখেছেন সেখানকার আপনি ইয়া দিতে পারবেন, মানে নাম ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এখানে অবশ্যই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি দেবেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার জন্য আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন আপনি সেটা দেবেন। এখানে বলতেছে কি স্কুল, আপনি যেখান থেকে পড়ালেখা করেছেন আপনি সেখানে নাম দিয়ে দেন। ধরেন এখানে স্কুল বলতে আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত, আপনারা নিশ্চয়ই জানেন যে উন্নত দেশে কলেজটা স্কুল লেভেলে হয়। তো আপনি এখানে কলেজের নাম দিয়েও আপনি এটা দিতে পারেন, বা আপনার স্কুলের নাম দিতে পারেন। আমি যেমন দিচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ।
ইউনিভার্সিটি স্কুল। ও আচ্ছা, এখানে যে ইউনিভার্সিটি দেওয়াতে, আমি ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে করা, ইউনিভার্সিটি দেওয়াতে এখানে ইয়া বলতেছে। এখান থেকে আপনি যে কোনো, এই যে রাজশাহী কলেজ ধরেন আমি সিলেক্ট করে দিলাম, রাজশাহী কলেজ, এখানে যেটা দেওয়া থাকবে আপনি সেটাই দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও হবে। আপনি দিলাম যে রাজশাহী, রাজশাহী কলেজ রাজশাহী। এবার ব্যাচেলর ডিগ্রি আপনি কোথা থেকে করেছেন, মানে অনার্স মাস্টার্স কোথা থেকে করেছেন, সেটা আপনি দিয়ে দেবেন। আমি দিচ্ছি ধরেন রাজশাহী ইউনিভার্সিটি ডিগ্রি, তা আমি দিলাম বিএ অনার্স, বিএ অনার্স বিএ অনার্স এমএ ইন ইংলিশ। এরপরে ফিল্ড অফ স্টাডি, আপনি এই ফিল্ড অফ স্টাডি মানে আপনি কোন বিষয়ে ইয়া করেছেন। তাহলে আমি ধরেন ইংরেজিতে পড়েছি, আমি দিয়ে দিলাম ইংরেজি বা ইংলিশে দেব। আমি শুধু ইংলিশেই রাখবো, এখান থেকে আমি নিব না, তো তাতে কোনো সমস্যা নেই, নিয়ে নেবে। এ দেখেন নিয়ে নিছে। আমি যে পড়ালেখা করেছি সেটা স্টার্ট করেছিলাম কতদিন থেকে, কোন কোন ইয়ারে, ধরেন আমি একটা যে কোনো একটা মান্থ দিয়ে দিব, ধরেন জুলাই দিলাম, এবং এটা আপনি ইয়ার দেবেন, ধরেন 1998 দিলাম। ও আচ্ছা, আমি 2002 দিব। এটা দিয়ে দিলাম। এখন ইনডেট আপনি, সরি, এখানে আমি দিয়ে দেব 98, 1998, মানে আমার শুরুটা কবে থেকে। আর এটা আমি কমপ্লিট শেষ করেছি ধরেন আমি জুন মাস দিলাম, এবং এটা আমার শেষ হয়েছে ধরেন 2003-এ। ড্রপ ডাউনে ক্লিক করুন, ধরেন 2003 দিলাম। এরপরে আপনি কোন গ্রেড পেয়েছেন, এখানে আমাদের সময় ডিভিশন ছিল, আমি ধরেন ধরেন এ, এ গ্রেড দিয়ে দিলাম। এবার এখানে আপনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস, এখানে আপনার কার্যক্রম সম্পর্কে, যে আপনি কিভাবে পড়ালেখা করেছেন, এটা আপনার বাধ্যতামূলক নয়, এটা আপনার বাধ্যতামূলক নয়। আপনি এখানে দিলে ভালো হবে, মানে একটা প্রোফাইলটাকে পরিপূর্ণ গ্রো করার জন্য বা 100% অপটিমাইজ করার জন্য এখানে আপনি একটা যে কিছু সেন্টেন্স তৈরি করবেন। কোথা থেকে যা তৈরি করবেন এটা আপনারা জানেন, আমি এটা বলছি না। এরপরে আসুন ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশনটা কি, আপনি যে যেখান থেকে পড়ালেখা করেছেন ওখানকার ব্যাকগ্রাউন্ডটা আপনি তুলে ধরবেন, ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরবেন। ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন নাই, জাস্ট সে, যারা পড়েন নাই তাদের জন্য বলছি, তারা প্রয়োজনে কোনো টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটির লোকেশন আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে আপনার কোনো সার্টিফিকেট শো করতে হবে না। তাহলে অ্যাজ এ মার্কেটার হিসাবে আপনার প্রোফাইলটা গ্রো করার জন্য এটা আপনি করতে পারেন, যেহেতু আপনার টেকনিক্যাল নলেজ সমৃদ্ধ হয়েছেন, আপনি সেটা করতে পারেন। সেই বিষয়ে আপনি একটু ইয়া দিবেন, ডেসক্রিপশন লিখে দেবেন। এরপরে আসুন স্কিল, স্কিলটা কি, আপনি এটা কিন্তু এটার এটার কাজ শেষ কিন্তু। এবার এখানে আমি ওই যে বলছি দুই জায়গায় তিন জায়গায় আপনি স্কিল দিতে পারবেন। আপনি এখানে চাইলে স্কিল, এখান থেকে যে স্কিলটা অর্জিত হয়েছে
সেই স্কিলটার নাম এখানে উল্লেখ করে দিতে পারেন। এখানে আপনি এই যে দেখেন প্রজেক্টস ম্যানেজমেন্ট উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে, যে আমি এখান থেকে ধরেন আপনি টেকনিক্যাল কোনো স্কুল বা কলেজের নাম ব্যবহার করেছেন, যে আমি এই টেকনিক্যাল কলেজ থেকে আমি দক্ষতার সাথে বা মানে দক্ষতার সাথে আমি এখানে কাজ শিখেছি এবং কাজ আমি করতে পারি এইভাবে, মানে অ্যাবাউট স্কিল সম্পর্কে, যে আপনি কি কি শিখেছেন, কি কি জানেন, সেই বিষয়টার উপর আপনি একটা দিতে পারেন। দিতে পারেন মানে আপনার দিতে হবে, এবং আপনি এখানে 5টা দক্ষতার কথা উল্লেখ করতে পারবেন। এরপরে যদি আপনার সার্টিফিকেট থাকে, আপনি যে স্কিলগুলো অর্জন করেছেন সেই স্কিলগুলোর যদি আপনার সার্টিফিকেট থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে আপনি ওই সার্টিফিকেটটা যুক্ত করে দিতে পারবেন। অ্যাড মিডিয়া, দেখেন এই যে অ্যাড মিডিয়াতে অ্যাড এ লিঙ্ক, আপনি ওই সার্টিফিকেটের লিঙ্ক তৈরি করে লিঙ্ক দিতে পারবেন, অথবা সরাসরি আপনি সার্টিফিকেট দিতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে, এই যে কম্পিউটারে নিয়ে আসলো। তাহলে আগে আমাকে কম্পিউটারে এটা করে নিতে হবে, মানে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে এখানে আপনি দিতে পারেন। দেওয়ার পরে আপনি এই যে এখানে সেভ দেবেন। সেভ দিলে এটা আপনার হয়ে গেল। বলতেছে কি, যে এখন তুমি চাইলে পোস্ট করতে পারবে। এই যে এডুকেশন অ্যাডেড, নেক্সট শেয়ার দিস আপডেট উইথ ইওর নেটওয়ার্ক, মানে এটা আমার পরবর্তী আপডেটে এটা আমাকে যুক্ত করে দেবে। আচ্ছা, এরপরে আবার আবার আমি যাব অ্যাড সেকশনে, গিয়ে আমি করে ক্লিক করব, করে এবার আমার অ্যাড পজিশনে ক্লিক করব। এখানে বলতেছে কি, যে আপনি টাইটেল দেবেন। আপনি কিসের টাইটেল দেবেন? আপনি এখানে টাইটেল দেবেন। তো টাইটেলটা হবে হলো আপনার, যে কি হিসাবে আপনি কি হিসাবে কাজ করেছেন। তো আপনি যদি অনলাইন লেখেন, এরাই দেবে অন, দেখেন অনেকগুলো সাজেশন দেবে, এর মধ্যে আপনার সাথে যায় কোনটা, অনলাইন মার্কেটিং ম্যানেজার, অনলাইন সেলস স্পেশালিস্ট, অথবা অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, এগুলোর আপনি কোনো একটা দিয়ে দিবেন। তো আপনি যেটা আপনার সাথে যেটা চায়, অথবা অনলাইন ম্যানেজার, আপনি যে যে বিষয়ের উপর কাজ শিখেছেন, সেই যে বিষয়ে আপনি কাজ করতেছেন ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট। দেওয়ার পরে আপনি এমপ্লয় টাইপটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনি ফুল টাইম দিতে পারেন, পার্ট টাইম দিতে পারেন, বা আপনি যেটা আপনার সাথে যায়। আমি এটা দিলাম ফুল টাইম, মানে আমার এমপ্লয়মেন্ট টাইপটা। এবার আপনি কোম্পানির নেম দেবেন। আমি দিয়ে দিলাম MA ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি এখানে কাজ করেছি, এই যে এটা আমাকে শো করতেছে। এরপরে আসেন, যে আমি যে স্কিলটা যুক্ত করছি, এই স্কিলটা এই স্কিলটা আমার আছে কিনা, মানে আহ, আমি এখনো এখানে কাজ করি কিনা। কিন্তু প্রথম আমি দেব যে এই জায়গায় যে আমি যে স্কিল, স্কিল মানে কি, যে আপনার অভিজ্ঞতা, আপনি এক জায়গায় কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা আপনি এখানে শো করবেন। অভিজ্ঞতাটা শো করবেন, তাহলে সেই অভিজ্ঞতাটা ওইখানে আপনি কাজটা কবে কত তারিখে শুরু করেছেন, আপনি এখানে সেই তারিখটা, মাসটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলাম আগস্ট। আর আপনি যদি এখানে আর কাজ না করে থাকেন, যদি আপনি কাজ না করে থাকেন, যে ওখানে আপনার কাজ করার নাই, তাহলে এখানে স্টার্ট ডেট, আপনি স্টার্ট ডেটটা আগে দিয়ে নেন, যে আপনি কয় কয় তারিখ থেকে, ধরেন আমি 2020 সাল থেকে এখানে কাজ করছি, আগস্টের 20 সাল থেকে। এবার দেখেন ইন ডেট, যদি আপনি এখনো কাজ করে থাকেন ওই ওই কোম্পানিতে, এই MA ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনি এখনো কাজ করছেন, তাহলে আর আপনাকে ইন ডেট দিতে হবে না। জাস্ট সে আপনি ওখানে আর কাজ করছেন না, তাহলে আপনি এই যে এটা উঠায় দেবেন। এটা উঠায় দিলে আপনাকে যে ইন ডেট, যে আপনি ওখান থেকে আপনি কি করেছেন, 2-3 বছরের অভিজ্ঞতা হয়েছে, তাহলে আপনি সেটা এখানে দিয়ে দেবেন, যে আপনি
এখানে মনে করেন যে আপনি মে পর্যন্ত কাজ করেছেন এবং আপনি 2020 সাল থেকে আপনি মনে করুন যে 2022 সাল বা 23 সাল 22 সাল পর্যন্ত আপনি কাজ করেছেন। এরপরে আপনার এটা লোকেশনটা কোথায়, লোকেশনটা কোথায় আমি দেব ঢাকা বাংলাদেশ। এই যে ঢাকা, ঢাকা বাংলাদেশ। এবার লোকেশন টাইপ আপনি এখানে ড্রপ ডাউনে যাবেন। ড্রপ ডাউনে গেলে এটা আপনি কাজটা কি কাজ করেছেন, যে ওয়ান সাইটে কাজ করেছেন না হাইব্রিড করেছেন না রিমোট করেছেন। আমি দিলাম অন সাইট। আপনি যদি রিমোট করে থাকেন, ঘরে বসে কোম্পানির কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনি রিমোট জবটা এখানে সিলেক্ট করবেন। এরপরে এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি সময় দিয়ে, আপনি সময় ব্যবহার করে যে এক জায়গায় কাজ করতে গেলে কি কি অভিজ্ঞতা আপনার হয়েছে, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 3 ইয়ার্স অর 2 ইয়ার্স, আই আই প্লেড মাই রোল অ্যাজ এ অ্যাক্টিভ স্পেশালিস্ট when I worked there, I helped the company to earn revenue and I manage the administration। এই যে অর্থাৎ আপনি যেভাবে সেখানে কাজটা করেছেন, আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিলাম, এগুলো আপনারা তৈরি করবেন। কারণ আমি এখানে লিখে দিলে আপনাদের কোনো একটা হরফ, একটা মানে ক্যারেক্টার আপনি এখানে নকল করবেন না, কারোর কাছ থেকে নেবেন না। একটা মনে রাখবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে স্টাডিটা করেছেন, কিসের জন্য? আপনি ভালো একটা জব, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করলে আপনি একটা ভালো জব পাবেন এই আশায়। ঠিক দেখেন, আপনি কর্মক্ষেত্রে এসে একটা স্টাডি করছেন, সেখানে আপনার এটা ডেসক্রিপশনটা মানে আপনি একটা বায়োডাটা দিচ্ছেন যে আমি কি কি কাজ করেছি এবং এই এই কাজে আমি দক্ষতার পরিচয় রেখেছি, আমি আমার কোম্পানিতে আমি অনেক রেভিনিউ বৃদ্ধিতে আমি কাজ করেছি। এইভাবে আপনি এখানে দেখেন 2000 ক্যারেক্টারের আপনি দিতে পারবেন। সুতরাং এটা কিন্তু আপনি যেন তেন ভাবে নেবেন না, অনেক সিরিয়াসলি এটা তৈরি করবেন। এবং কোথা থেকে তৈরি করবেন আহ, এটা আপনারা আহ, সবাই জানেন, যেহেতু আপনারা এখন মোটামুটি সবাই মার্কেটার, সহযোগিতা নিতে পারবেন। এরপরে আসুন, হোয়ার ডিড ইউ ফাইন্ড জব। আপনি কোথায়, মানে কোন ধরনের, হোয়ার ডিড ইউ ফাইন্ড জব, এর আগে কোথায় আপনি জব চেষ্টা করেছিলেন। আপনি এখানে অবশ্যই লিঙ্কডইনটা উল্লেখ দিবেন, যে কোম্পানি ওয়েবসাইট ইনডেট আপনি লিঙ্কডইনের মাধ্যমে কাজ করেছেন কিনা। এটা যদি করা থাকে, দু একটা কাজ করা থাকে, তাহলে লিঙ্কডইন দেবেন। নইলে, কারণ আপনি যে তথ্যগুলো দেবেন, লিঙ্কডইনের কাছে সমস্ত ইনফরমেশন আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা আদার্স দিয়ে রাখতে পারেন আপাতত। আবার এটা আপনি কিছুদিন পরে যখন আপনি কাজ করে পরিপূর্ণ একটা ইয়া পাবেন, তখন আপনি এখানকার লিঙ্কডইনটা দিয়ে দিতে পারবেন। অথবা আপনি এখানে এই যে কোম্পানি ওয়েবসাইট যে কোনো একটা উল্লেখ করে দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। এবার আপনি এখানে স্কিল, আপনি কি কি কাজ পারেন, এই স্কিলগুলো আপনি এখানে যুক্ত করে দেবেন। এখান থেকে যদি আপনার সাথে কোনো ইয়া যায়, আর সেটা আপনি এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিও ধরেন আমি এটা পারি, আমি এটা দিয়ে দিলাম, এই যে একটা নিল। আর এখানে নাই, তাহলে আমি এখানে আমার আমি যে স্কিলগুলো জানি, তাহলে আমি সেইগুলো দেবো। যে আমি দিলাম অনলাইন মার্কেটিং, অন অনলাইন মার্কেটিং, অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজিং আর এই যে অনলাইন মার্কেটিং, যেটা খুশি আমি দিতে পারি। মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং একই, আপনি আরো যুক্ত করতে পারবেন। এখানে আপনি কমপক্ষে 5টা যুক্ত করতে পারবেন। তো এইভাবে আপনি যে যে বিষয়ে, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং জানেন, তাহলে আপনি এখানে দেন ফেসবুক মার্কেটিং, ফেস এই যে ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং কি ধরনের কাজ আপনারা জানেন, দুইটাই আপনারা জানেন, তাহলে আপনি এখানে 4-5টা দিয়ে দিবেন। এবং আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে আপনি মিডিয়াটা যুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এইভাবে দিয়ে আপনি কমপ্লিট করবেন। তো এরপরে এখানে বলতেছে যে তুমি ইয়োর
পজিশন হ্যাজ বিন সেভড হয়ে গেছে, আপনি এখানে দুই একটা ধরেন দিয়ে দিলেন, এমনি একটা দিয়ে দিলেন, যেহেতু অপশন দিচ্ছে আপনি দিয়ে দিলেন, দিয়ে আর এখানে দরকার নাই, এটা আমি স্কিপ করে যাব। তাহলে দেখেন আমরা যে প্রোফাইলটা অপটিমাইজ করছি, সেই প্রোফাইলের অপটিমাইজের কোরের আমরা দুইটা, অর্থাৎ অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন। আপনি আহ, আপনার কাজ কি আমি বলে দিচ্ছি, যে আপনি অবশ্যই ইয়া করবেন, একটা ওপেন করবেন, লিঙ্কডইন ওপেন করবেন। লিঙ্কডইন ওপেন করে আপনি সেখানে আহ, এই সেকশনগুলো যুক্ত করবেন। আর লিঙ্কডইন যখন আপনার এই যে ওপেন করতে গিয়ে সমস্যা হয়, আপনার যে কাজগুলো মানে আপনার করতে হবে, যে কাজগুলো আপনার করতে হবে, যে আমি যে পর্যন্ত আপনাদের দেখাইছি, এরপরে আপনার নেক্সট আসবে, নেক্সট আসার পরে যে এখানে এগ্রি অ্যান্ড তারপরে আপনি ইয়া দেবেন, কি বলে আপনার ভেরিফিকেশন কোড নাম্বার দেবেন। কোড নাম্বার দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন, তারপরে এগ্রি অ্যান্ড কনফার্ম করবেন। তারপরে এখানে আসবে যে আর ইউ লুকিং ফর জব, নিউ জব, আপনি এখানে অপশন থাকবে ইয়েস অর নো, আপনি সেখানে ইয়েস দেবেন। এবং হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, আপনি কোন ধরনের জব খুঁজছেন, এই ধরনের একটা অপশন আসবে। তখন আপনি দিবেন অনলাইন জব, অনলাইন জব। তারপরে আপনি জব লোকেশন আপাতত বাংলাদেশ দিয়ে রাখবেন। পরবর্তীতে আমরা এটা ইয়া করব, মানে আহ, কোথায় দিতে হবে আমি সেটা আপনাদেরকে দেখায় দেব ইনশাআল্লাহ, যে কোন জায়গায় দিলে আপনারা ভালো করতে পারবেন। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।